من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو ستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. رواه مسلم. মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আনিয়া দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া এইবারের জন্য করছ তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি এইবারের জন্য করছ তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকে আনা দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আনা দোলাপ দে সাজায়া তারে
জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া মসজিদের ওই পলকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কোথায় যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পলকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা মুষ্টিমেয় কয়েকজন বয়স্ক বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বনান্যেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আল্লাহ আজকে আমাদের এই মসজিদকে কেন্দ্র করে শীতের রাত্রিতে আল্লাহ আমাদের সকলকে জাগিয়ে রেখে কোরআন শোনার সুযোগ দিয়েছে। সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে একবার তিনার শুকর গুজার করি, শুকরিয়া আদায় করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের গুরু, নবী কুলের শিরোমণি, আমাদের লাস্ট প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, প্রতি বছরে আপনারা এই মসজিদকে কেন্দ্র করে গ্রামে একটা জালসা করেন। এই জালসায় আপনারা কিছু কোরআন হাদিস শোনেন, আবার নিজের ভবিষ্যৎকে আগামী দিনের জন্য কিছু পুঁজি জমা করার জন্য আপনারা খরচ করেন। তার বিনিময় আল্লাহর কাছে আপনারা পাবেন নিশ্চিত। আমি দেখলাম যে মসজিদ এত সুন্দর আগে আপনাদের ছিল না। এমন সুন্দর আপনারা পয়সা কড়ি দিয়ে এই মসজিদকে বানিয়েছেন, দান সাদকা করে মসজিদকে বানিয়েছেন। এর বিনিময় আল্লাহর কাছে পাবেন। আমার পূর্বে আমার নানা জান অনেক আলোচনা আপনাদের শোনালেন। আমি আপনাদের সামনে এই শেষ মুহূর্তে বেশি কিছু না হলো কমপক্ষে একটা ঘন্টা আপনারা আমাকে সময় দিন। আমি আপনাদের সকলের কাছে সময়টা চেয়ে নিচ্ছি। কেউ উঠবেন না। শেষ সময় আপনাদের কাছে আমি একটা বিষয়, একটা টপিকের উপরে কিছুক্ষণ কোরআন এবং সুন্নাহর উপরে কথা বলবো। আশা করি আমাদের চলতি জীবনে যেটা প্রয়োজন, যা যা আমাদের দরকার, ইনশাআল্লাহ সেই দিকটাকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে আমার বিষয়, আমার এই মজমুন, আমার এই টপিককে নিয়ে ইনশাআল্লাহ আমি আগে বাড়বো। আল্লাহর কোরআন থেকে
আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি, সূরা নম্বর 7। সূরাটির নাম হলো সূরা আল আ'রাফ, আয়াত নাম্বার 33। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আমি ছোট করে পড়লাম, হাদিস নাম্বার 35। সময় শর্ট, অল্প কিছুক্ষণ বলবো, তাই আর এদিক ওদিক কোরআনের আয়াত না পড়ে একটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসের সঙ্গে মুনাসেবাত রেখে ইনশাআল্লাহ আমার আলোচনা হবে। এবার যেই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব, আমার মা, হে বোন যারা আপনারা আছেন পর্দার আড়ালে, আমি আপনাদের এই টাইমটাকে এতটুকু নষ্ট করব না। প্রায় মোটামুটি ধরেন 100 কিলোমিটারের মতো রাস্তা আমি অতিক্রম করে আসলাম আপনাদের কিছু দেওয়ার জন্য। শুনবেন একটু মন দিয়ে। আমি যে বিষয়, যে টপিকের উপরে আলোচনা করব, আল্লাহর কোরআনের একটি আয়াত আমি আপনাদের কাছে নিলাম, সূরা আল আ'রাফের 33 নম্বর আয়াত। এই আয়াতটাকে কেন্দ্র করে আমার আলোচনা। মাঝে মধ্যে আপনাদের সামনে সহিহ বুখারী, মুসলিম এবং সিত্তার হাদিসের কিছু আলোচনা আসবে, হাওয়ালা আসবে, এই বিষয়টাকে আপনাদের সামনে বলার জন্য। এবার আমার যে বিষয়, এই বিষয়টাকে আপনাদের বুঝাবার জন্য বা বলার জন্য যেটা হেডলাইন হিসাবে রাখবো, সেই কথাটা বলার আগে আপনাদের সামনে 2 থেকে 3 মিনিট একটা কথা বলছি। আজকে আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ধর্মের নাম কি, আপনারা বলবেন ইসলাম। আর এই ধর্মই হলো সব থেকে অতি উত্তম, আল্লাহর কাছে মনোনীত। আমরা আল্লাহর কোরআন থেকে তার প্রমাণ পেয়েছি। আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। এতগুলো কথা আমার বলার নয়, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ, এই দিন শব্দটা যে আমি আপনাদের সামনে বললাম, দিন, এই দিন হলো আমাদের 2 প্রকার। প্রথমে আমি আপনাদের এই 2 থেকে 4টি কথা বলছি, যদি বুঝে নিতে পারেন আমার আলোচনা করতে খুব সহজ হবে, আপনাদের আর আমাকে বুঝাতে হবে না। দিন হলো 2 প্রকার, কথাগুলো আস্তে আস্তে খালি নেবেন। আমরা লিখি 2 ধরনের, উচ্চারণও 2 ধরনের, কিন্তু সাধারণ মানুষ আমরা বলতে গিয়ে একই উচ্চারণে একই টানে বলি দিন। আসলে যেটা আমরা দিন লিখি, দাল নু দিন কিংবা দই হিসি দৈন্তান্ন দিন, এই দিনের অর্থ হলো 11 থেকে 12 ঘন্টার সময় যেটা আমরা পাই, আল্লাহ আমাদের দেন, যাকে আমরা একটা দিন বলি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আল্লাহর মানে অর্ডারে, আল্লাহর সেই গতিতে সেই সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, এই সময়টাকে বলা হয় একটা দিন। আর দ্বিতীয় একটা দিন বলা হয়, সেটা আমরা লিখি মাঝখানে একটা অক্ষর বাড়িয়ে দিয়ে, দাল ইয়া নু দিন। আর বাংলায় আমরা লিখি দয় বয় দীর্ঘি দৈন্তান্ন দিন। এই দিনের অর্থ আলাদা, এই দিনের মানে হলো আমাদের ধর্ম, এই দিনের মানে হলো আমাদের ধর্ম, যেই ধর্মের উপরে আমরা দীক্ষিত, যে ধর্মের উপরে আমরা অটল আছি, এই ধর্মের নাম হলো দিন। তাহলে দিন 2 প্রকার, ভালো করে একটু আর নেবেন। এই দিন কথাটাকে আপনাদের বুঝালাম,
দিন চারটি জিনিসের উপরে অটল আছে। চারটি। এই চারটি জিনিসের নাম কি? এক নাম্বার হলো আকায়েদ, দ্বিতীয় নাম্বার হলো ইবাদত, তৃতীয় নাম্বার হলো মুআমেলাত, চতুর্থ নাম্বার হলো আখলাক ওয়া আদাব। এই চারটা জিনিস খুব দামি। এক নাম্বার বললাম আকায়েদ, বিস্তারিত বোঝার প্রয়োজন নেই, সময় নষ্ট হবে, আলেম ওলামারা খুব তাড়াতাড়ি বুঝে নেবেন। দ্বিতীয় নম্বর হলো ইবাদত, তৃতীয় নাম্বার হলো মুআমেলাত, চতুর্থ নাম্বার হলো আখলাক ওয়া আদাব। এই চতুর্থ নম্বর শব্দটা আজকে আমার বিষয়। এবার আখলাক শব্দের মানে হলো চরিত্র, আর আদাব শব্দের মানে হলো শিষ্টাচার। আমি শব্দগুলো আপনাদের সামনে এই জন্য বলে দিচ্ছি, কথাগুলো যেন আপনাদের আরো সহজ হয় বোঝার জন্য। তাহলে আখলাক ওয়া আদাব এর একটা জোর বা একটা শ্বাস বের করে নিয়ে আমি আপনাদের সামনে যে বিষয়টা, যার উপরে আমি আলোচনা করব, এই বিষয়টার নাম হলো হায়া। শুনবেন ভালো করে, এই বিষয়টার নাম হলো লজ্জা। বর্তমানে আমরা ভরি ভরি জালসা শুনি, কোরআন হাদিস এমন নেই যে আমরা কথাগুলো শুনিনি বা শুনি না। তারপরেও আমাদের দামি যেটা সম্পদ, যাকে বলা হয় চরিত্র বা হায়া বা লজ্জা, সেই লজ্জা বর্তমানে আমাদের মানুষের নাই। নারী পুরুষ সকলে হায়া উঠে গেছে, লজ্জা উঠে গেছে। আজকে আমাদের লজ্জা নেই। তাই আমি আপনাদের সামনে এই ছোট পয়েন্টের উপরে কথা বলছি, প্রত্যেকটারে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে। এবার আপনাদের সামনে আমি যে এই কথাটাকে নিয়ে আলোচনা করব, প্রথম একটা হাদিসকে কেন্দ্র করে আমার বিষয়টাকে আমি শুরু করছি। হাদিসের মান সুনান ইবনে মাজাহ। শুনবেন ভালো করে, হাদিস নাম্বার 4181, 4181। এই হাদিসের এই শব্দ দুটো বলার জন্য আপনাদের প্রথমে আমি দলিল দিলাম। শব্দ দুটো কি শুনেন। নবীজি বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ। নিশ্চয় পৃথিবীর বুকে যত দিন আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের একটি আপার লেভেলের সিফাত আছে, আহাম একটি সিফাত আছে। আর আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের আহাম বা আপার লেভেলের সিফাতের নাম নবীজি বলেন ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ। ইসলাম ধর্মের আহাম বা আপার লেভেলের গুণটির নাম হলো, আহাম বা আপার লেভেলের সিফাতের নাম হলো হায়া। বাংলায় যাকে আমরা বলি লজ্জা। হাদিসটা কত দামি। আল্লাহ রাসূল প্রথমে বুঝালেন, পৃথিবীর যত ধর্ম আছে দুনিয়াতে, সমস্ত ধর্মের একটা আহাম গুণ আছে, সিফাত আছে। আর ইসলাম ধর্মের আহাম গুণ বা সিফাতের নাম হলো হায়া বা লজ্জা। তাহলে এই লজ্জা আমাদের কত দামি। আজকে লজ্জা না থাকার কারণে কত আমরা যেন নিজেরাই এত বেইজ্জতি হচ্ছি, আমরা হয়তো অনুমান করতে পারছি না।
আমি একটা একটা করে হাদিস শোনাচ্ছি আপনাদের। প্রথমে আপনাদের বুঝাবার জন্য 5টি হাদিস বলছি। 1 নাম্বার হাদিসটা বললাম, এবার দ্বিতীয় নাম্বার একটা হাদিস বলছি। হাদিসটার নাম হলো সহিহ তারগীব ওয়া তারহিব, একদম হাসান সহি হাদিস বলেছেন নাসিরউদ্দিন আলবানী। হাদিস নাম্বার 2630। যারা বসে আছেন, আমি আপনাদের 1 ঘন্টায় যদি বলি, তাতে আশা করি আপনাদের একটা সময়, একটা সেকেন্ড হাদিস কোরআন ছাড়া অন্য কিছু বলবো না। আপনারা 1 ঘন্টার মধ্যে অনেক কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ। এই হাদিসের রাবী হযরতে কুররাত বিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। তিনি কি বলছেন শুনবেন। আমার মায়েরা কথা বলছে, আছে না চলে গেছেন ওনাটা? একটু কেউ বলুন তো, যেন কথাটা একটু কম করেন। এই হায়া বিষয়টা এই জন্য আমি শুরু করেছি। আজকে লজ্জা আমাদের নাই বলে আমার মা বোনেরাও লজ্জা হারা হয়ে গেছে। না গ্রামের মানুষ, না আলেম ওলামা, না কোনো এই রকমের ইসলামী আইন কানুন তারা মেনে জীবন যাপন করতে চাচ্ছে। আমি পয়েন্টটা এমনি আপনাদের তুলে দেইনি, আগে কিছু কথা আপনাদের সামনে তুলে দিতে যাচ্ছি। তারপরে একটার পর একটা ইনশাআল্লাহ কবিতা দিয়ে, আবৃত্তি দিয়ে এই হাদিসগুলোকে আপনাদের ইনশাআল্লাহ আমি বুঝাতে চাইবো, যদি সময় আল্লাহ আমাকে দেন। এবার হাদিসটা শোনেন। রাবী কুররাত বিন আইয়াস বলছে, একদিন আমরা আল্লাহর নবীর সামনে বসে আছি। ওই সময় আল্লাহর নবীকে আমরা সওয়াল করলাম, প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, নবী গো আপনি আমাদের বলুন, এই হায়া, এই লজ্জা আমাদের দ্বীনের ভিতরে, আমাদের ইসলামের ভিতরে শামিল আছে কিনা? সাহাবীরা নবীকে প্রশ্ন করছেন যে হায়া, এই লজ্জা আমাদের দ্বীনের ভিতরে শামিল আছে কিনা। দেখেন, ওনারা জানার জন্য আগ্রহী। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে এবার জবান খোলে, সঙ্গে সঙ্গে সে প্রশ্নের জবাব দিলেন। কি বলে নবীজি সঙ্গে যেন এবার মুখ থেকে কথা বের করে দিলেন, সাহাবীরা রে, বাল্লাহু আদ-দীন কুল্লুহু, ওরে আমার সাহাবীরা, এই হায়া, এই লজ্জা হলো পরিপূর্ণ আমাদের দ্বীনের ভিতরে। অতএব হায়া বা লজ্জা হলো আমাদের দ্বীনের সমস্ত ভিতরে। আল্লাহর নবী আরো কঠিন করে যেন শব্দটাকে আবার তাদের জানিয়ে দিলেন, এই হায়া, এই লজ্জা হলো আমাদের দ্বীন বা ধর্মের ভিতরে। আমরা খুব দিনওয়ালা, দিনওয়ালি, আল্লাহর দ্বীনকে খুব আমরা মজবুত করে ধরে থাকি। আর দ্বীনের ভিতরে এত বড় একটা আহাম সিফাত আল্লাহ রাসূল বললেন, যেটা হলো হায়া, লজ্জা। সেই লজ্জাকে আজকে আমরা নিবারণ করতে পারি না। কত বেলজ্জা, বেহায়া মানুষ দেখবেন। একটু অপেক্ষা করেন। এবার 3 নাম্বার একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী, হাদিসের রাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 16। আমার নানা জান আমার আগে গ্রামের মানুষ প্রায় 2 ঘন্টা আলোচনা করলেন। উনি বুখারী পড়ান, قال حدثنا করে একদম সহজ ভাবে একটা হাদিসের আমি ইবারত আপনাদের আবার শোনাচ্ছি, এই দ্বীনের ভিতরে লজ্জাটাকে বোঝাবার জন্য। ইবনে উমর বলছেন, আল্লাহর রাসূল একদিন এক আনসারীর পাশ দিয়ে হাঁটছে। যেতে যেতে
নবীজি দেখলেন সে আনসারী তার একজন ভাইয়ের সঙ্গে আলোচনা করছেন। তিনি বলছেন, ওরে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দারে, তোমার এতই শরম, তোমার এতই লজ্জা, তুমি বাড়ি থেকে বের হও না, মানুষের সামনে দাঁড়িয়ে দুটা কথা বলতে পারো না, তুমি মানুষকে দেখে এতই লজ্জা করো, তোমার কাছে এসে কিংবা তুমি গিয়ে দুটো লোককে ভালো কোনো দুটো কথাও বলতে পারো না, এতই তোমার লজ্জা। এই কথা আনসারী যেন একজন ভাইকে বলছেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, কথাটি নবী এবার শুনে ফেললেন। আল্লাহর নবী এবার দাঁড়িয়ে গিয়ে নিজের জবানে আবার এই কথা তিনি বলছেন, ওরে আনসারী শোনো, দাআহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান, হে আনসারী তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও।